হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন সময় 3:02। তো 2:59 আমি একটা ট্রেড নিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন। তো একটা সুন্দর হাই প্রবাবিলিটি ছিল যে এখান থেকে মার্কেটে ডাউনে যাবে। এর কারণটা হচ্ছে 10 মিনিটে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করে আপ ডিরেকশন আমি ট্রেডটা নিয়েছিলাম। বাট আমি এখানে এসএল রাখছি, কিন্তু আমার এসএলটা হিট হয়ে গেছে। এই ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন এখানে 4 নম্বর ক্যান্ডেল যেটা হয়েছে, এটার মধ্যে আমার এসএলটা হিট হয়ে গেছিলো। এর কারণটা হচ্ছে এখানে অনেক মানুষ এন্ট্রি নিয়ে ফেলছে সেল ডিরেকশনে, যার ফলে এই জায়গাটার মধ্যে অনেকেরই এসএলটা এই হিট মানে এই জায়গাটা এন্ট্রিও আছে, এসএলটা সব এখানে সেট করে রাখছিল। তো মার্কেট যেহেতু ডাউন ডিরেকশনে যাবে, তো তার আগে হচ্ছে পুল ব্যাক নেই, এটা সবাই জানে। তো এই কারণে এখানে একটা আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করে সবার এসএল হিট করে ফেলছে, ইভেন আমারটাও হিট করে ফেলছে। তো এসএল হিট করা হয়ে গেছে, তো মার্কেট সাথে সাথে আবার কী করছে, রিভার্স করে ডাউন ডিরেকশনে চলে আসতেছে। তো যদি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে মেবি আপ ট্রেন্ডের মতন, ঠিক আছে। আপ ট্রেন্ড হলেও কী হবে, পুল ব্যাক নেওয়ার জন্য আবার মার্কেট নিচে আসবে। কত দূর আসবে আমি একটু দেখাই আপনাদের ড্র করে। আচ্ছা, এটা যদি আমরা হাই ধরি এখানে, ঠিক আছে, এভাবে। তো দেখুন মার্কেট আমি কত দূর আসবে, এই যে নিচে যে আমি ট্রেন লাইনটা ড্র করলাম, এই যে নিচের লাইনটা আছে, এই নিচের লাইন পর্যন্ত মার্কেট আসবে। ওকে, তো মার্কেট এটা আসার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ এখানে একটা বিগ পরিমাণ মানে এখানে ফাইট চলতেছে। কারণ দেখুন একটা ক্যান্ডেলই বিশাল বড় একটা ক্যান্ডেল হয়ে গেছে। তো এই ক্যান্ডেলটা হওয়ার কারণে অনেকের এসএল হিট হয়ে গেছে, তারা এখানে তাদের স্টপ মানে যেই লিকুইডিটি মানে কি বলে, যে ডলারগুলো আর কি লস হয়েছে, সেই ডলারগুলোই রিকভার করার চেষ্টা করবে। যেমন আমিও ট্রাই করতেছি, কারণ আমার এখানে আমি ডাউন ডিরেকশনে দুইটা দিয়ে রাখছি 0.1 লর্ডে, ঠিক আছে। আগেরটা যেটা ছিল ওটাও 0.1 লর্ডেই ছিল, কিন্তু ওটা এসএল হিট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু তারপর আমি দুইটা দিয়ে রাখছি, কারণ মার্কেট এখান থেকে নিচে আসবেই, ঠিক আছে। কারণ মার্কেট লিকুইডিটি নেওয়ার জন্য অবশ্যই নিচে আসবে। এবং এখানে একাধিক এফবিজি ক্রিয়েট হয়েছে, এখানে একাধিক এফবিজি ক্রিয়েট হয়েছে, এবং এখানে একটি স্ট্রং জোন আছে ব্যাক এই জায়গাটা আসার জন্য। খুব সুন্দর একটা জোন আছে, ঠিক আছে। এই জোনের মধ্যে মার্কেট আসবে, ঠিক আছে। এটাকে এখন আর কি ম্যাগনেট হিসাবে কাজ করতেছে এই জোনটা। তো এই জোনটার মধ্যে আসার চেষ্টা করবে মার্কেট। আচ্ছা, ঠিক আছে। তারপর আরও কিছু আছে এখানে, আমি একটু দেখাবো আপনাদের। কি দেখানো যেতে পারে, এখানে এই যে এটা আছে, তারপরে হচ্ছে এখানে একটা এফবিজি ক্যান্ডেল আছে। এফবিজি ক্যান্ডেল হচ্ছে এই পর্যন্ত, যে এই তৈরি হচ্ছে এফবিজি ক্যান্ডেল। এখানে একটা ক্রিয়েট হয়েছে, এখানে একটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখানে একটা মানে এগুলি হচ্ছে খুবই স্ট্রং, ঠিক আছে। এগুলো হচ্ছে ম্যাগনেট আকারে কাজ করে। তো তো এই জায়গাটা মার্কেট আসার সম্ভাবনাটা খুবই বেশি, ঠিক আছে। কারণটা হচ্ছে আরেকটু দেখাবো আমি। আরেকটা হচ্ছে আমি এখানে ফিবোনাচি রিট্রেসমেন্টটা নিব। এখানে নেওয়ার পরে দেখুন আমি এখানে মার্কেটে ড্র করে দিলাম, ঠিক আছে। ড্র করার পরে দেখুন মার্কেটে কোথায় এইটা আসছে 0.5, এই জায়গাটায় আসছে, ঠিক আছে। এই যে এই জায়গাটায়। তো মার্কেট আমার প্রবাবিলিটি থাকবে হচ্ছে এই জায়গাটায় আসার, ঠিক আছে, 0.5 দেখুন। তো এটা হচ্ছে একটা স্ট্রং ম্যাগনেট আকারে কাজ করবে। সো আমরা যে তিনটা ড্র করলাম এই জায়গাটার মধ্যে এইগুলি এফবিজি। তো আমাদের এখানে সবচেয়ে শক্তিশালী এফবিজি হচ্ছে এই মাঝখানেরটা, এইটা। তো আগের যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। এগুলো আমাদের প্রয়োজন নাই, তো এই কারণে আমরা এখানে এটা রাখবো, ঠিক আছে। তো আমরা জাস্ট কিছুটা সময় ওয়েট করব। আমি এটা একটু বড় করে নিচ্ছি এফবিজিটা, ঠিক আছে। এফবিজিটা আমরা ড্র করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের টার্গেট পর্যন্ত আসবে মার্কেট, সমস্যা নেই। আমি একটু ওয়েট করব, জাস্ট কিছু সময় ওয়েট করতে হবে, যেহেতু এত বড় একটা পুল ব্যাক নিচে মার্কেট, একটু তো সময় লাগবেই, স্বাভাবিক। মার্কেট এত বড় একটা পুল ব্যাক নিচে উপর দিকে, তো একটু সময় নেবে। আচ্ছা, আমি একটু 5 মিনিটে যাই। তো 5 মিনিটে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের মার্কেট হচ্ছে এই সিচুয়েশনে আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট দেখা যাক। মার্কেট যদি একটা বুম করে নিচের দিকে চলে আসে, একটা বিগ ক্যান্ডেল তৈরি হতে পারে। তো দেখুন বিগ ক্যান্ডেল তৈরি হচ্ছে, আসলে একটু সময় দিতে হবে আমাদের। ক্যান্ডেল তো ক্রিয়েট হচ্ছে, কিন্তু বেশি সময় নিচ্ছে আর কি।
দেখি আর কিছুক্ষণ ওয়েট করবো আমরা দেখার জন্য। এটা খুব সুন্দর, উপরে একটা সাপোর্ট ছিল, এই রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সে হিট করে সবার এসএল হিট করে মার্কেট চলে আসছে। দেখি আমাদের এই টার্গেট জোনে আসলে আমরা এই ট্রেডটা ক্লোজ করে দিব, ক্লোজ না আর কি, ওই যে কী বলে এসএলটা আমরা কী করবো, শিফট করে ফেলবো। দেখি আমাদের এটা কত দূর কাজ করে। ঠিক আছে, যেহেতু মার্কেট এখন আপ ট্রেন্ড, একটু রিস্ক, বাট আমাদের রিস্ক হলে কী হবে, আমাদের ট্রেড তো করতেই হবে। সো এর জন্য ট্রেডটা করে ফেললাম। দেখুন এখন আমরা জাস্ট একটু ওয়েট করব, এই ক্যান্ডেলটা নিচে যে ক্লোজ দেয় তাহলে আরেকটা ক্যান্ডেল যেটা হবে এটাও খুব সুন্দরভাবে নিচেই যাবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতেছেন স্পষ্টভাবে, কারণ আমি যেগুলোই রেকর্ড করি, স্ক্রিন রেকর্ড করি, সাথে সাথে আপলোড করে দিই, কারণ এগুলো এডিট করতে গেলে আমার অনেক সময় নষ্ট হয়ে যায়। এত ওই সময়টার মধ্যে আমি বসে বসে মার্কেটও যদি অ্যানালাইজ করি তাও আমার জন্য অনেক উপকার হবে। সো এই জন্য আর কি এতটুকুই আর কি পারি আপনাদের জন্য করতে। আপনারা একটু জাস্ট কাইন্ডলি বুঝে নেবেন কথাগুলো, ঠিক আছে? জাস্ট তাহলে বুঝে নিলে হবে, ঠিক আছে? জাস্ট দেখবো আমরা একটুখানি, কত বাজে, 8 বাজে, আর 2 মিনিট আছে। এই ক্যান্ডেলটা 2 মিনিট থাকবে, 2 মিনিট পরে এটা ক্লোজ হয়ে যাবে, দেন আরেকটা নতুন ক্যান্ডেল তৈরি হবে এখানে। দেখি মার্কেট কী করে আমাদের সাথে, কারণ আমার তো টার্গেটে আছে যে মার্কেট এখান থেকে ডাউনে যাবেই যাবে। ঠিক আছে, দেখব। আচ্ছা, ওয়েট করা ছাড়া তো কোনো ওয়ে নাই। ও আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে আরএসআই। আরএসআই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরএসআই, ঠিক আছে? মুভিং এভারেজ উপরেরটা, এটা হচ্ছে আরএসআই। আরএসআই আমাদের কিন্তু ওভার বট আছে, ঠিক আছে? মানে অতিরিক্ত উপরে চলে গেছে, মানে কী বলে, দেখুন ওর যে রেঞ্জের বাইরে চলে গেছিলো, তখন থেকে কিন্তু মুভ নিয়ে ভিতর দিকে আসার চেষ্টা করতেছে, ঠিক আছে? তো আশা করি মার্কেট আমাদের ফেয়ারই থাকবে। দেখি আমাদের কিন্তু এটা অ্যাচিভ হয়ে গেছে, আমাদের টার্গেটটা। আমাদের এফভিজি কিন্তু টাচ করে ফেলতে, চাইলে আমি এখন এটা ক্লোজ করে দিতে পারি, তারপর আমি একটু ওয়েট করব দেখানোর জন্য আপনাদের যে আসলে মার্কেটটা কাজ করে কীভাবে। যেহেতু আমাদের এটা এফভিজি টাচ করে ফেলছে, মার্কেট নেক্সট ক্যান্ডেল আপ ডিরেকশনে যাবে, কারণ এখানে সবার এসএল হিট হয়ে গেছে। এসএল হিট হয়ে যাওয়ার পরে একটু আপ ডিরেকশন যাবে, কারণ অনেকে এখানে নতুন এন্ট্রি নিয়েছে ডাউন ডিরেকশনে, তাদের এসএলটা আছে উপরের দিকে, তাদের এসএলটা হিট করার জন্য মার্কেট আবার উপর দিকে যাবে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করি আমরা। দেখি এখানে খুবই ভলিউমটা হাই মার্কেট। আচ্ছা কয়টা বাজে একটু দেখবো, এই তো 10 বেজে গেছে, দেখতে পাচ্ছেন মার্কেট এখন একটু উপর দিকে যাবে। এসএল সবার হিট হয়ে গেলে তারপর আবার মার্কেট নিচে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখবো আমরা, কারণ আমাদের টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে গেছে, তো আমরা এখানে জাস্ট ওয়েট করা ছাড়া কোনো ওয়ে নাই। দেখতে পাচ্ছেন আমাদের যতটুকু টার্গেট ছিল ততটুকু টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। দেখবো আর একটু ওখানে নিচে আসে কিনা, একটু নিচে আসলে আমি মার্কেটে ক্লোজ করে দিব। আচ্ছা ঠিক আছে, দেখতেছি মার্কেট চেষ্টা করতেছে সবার লিকুইডিটি হ্যান্ড করার জন্য। আচ্ছা, তো এখান থেকে মার্কেট আবার ডাউনে যেতে পারে, একটা ডাউনে গেলে এবারে বিগ ক্যান্ডেলে যাবে। আচ্ছা আমি একটু বেগে যাই। মার্কেট আমাদের খুব সুন্দরভাবে যাচ্ছে, তো এখান থেকে মার্কেট আমাদের খুব সুন্দরভাবে যাবে আশা করি। আচ্ছা, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু $5, $6 আমাদের ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে নিচে চলে গেছে। তো আমরা এখানে একটুখানি আমরা করব, কি বলে, আমাদের টার্গেটটা আমরা একটু শিফট করার চেষ্টা করব। তো আমি এটা $4 রাখলাম, মানে 4 মধ্যে রাখলাম, আর এটা হচ্ছে আমরা রাখবো হচ্ছে, এটাও আমরা 4-এ রাখতে পারি।
ঠিক আছে। তো আরেকটা আছে, এটা কততে রাখছি আমরা, 2 নম্বরটা, এটা 4-এ আছে। ঠিক আছে, এখন যদি মার্কেট উপরে যাওয়ার সমস্যা নেই, কারণ 4-4-8 আমাদের লস যেটা আছে এটা রিকভারি হয়ে যাবে, প্লাস আমরা প্রফিটেও থাকবো। ওকে, দেখি এখন যদি যত নিচে যাবে তত আমাদের প্রফিট। সো আমরা একটু ওয়েট করব, কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট ছাড়া তো আমাদের কাজ হবে না। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা ট্রেড নিতে কতটা সময় হলো, অপচয় হলো, ঠিক না? অপচয় বলবো না, আসলে আমরা একটু অ্যানালাইজ করছি, তো অ্যানালাইজ করতে একটু তো সময় লাগবে স্বাভাবিক। মেবি আমার একটা এসএল হিট হয়ে গেছে, তো সমস্যা নেই, একটা এসএল হিট হয়েছে, আর একটা এসএল আছে আমাদের এখনও। এটা আমরা $4 টার্গেট করছি, তো আশা করি এটাও হয়তো বা টার্গেট আমাদের হিট হয়ে যাবে, এটাও হিট হয়ে যাবে, সমস্যা নাই। চাইলে আমি আর একটু প্রফিট নিতে পারি, যেহেতু মার্কেট এটা এখন উপর দিকে যাবে, কারণ আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে, সবার এসএল হিট হয়ে গেছে। তো দেখুন আমার কিন্তু টার্গেট বুকিং হয়ে গেছে, টার্গেট বুক হয়ে গেছে বলতে দেখুন, এই যে আমাদের ফার্স্ট ট্রেডটা কিন্তু আমার লসে ছিল একটু, $7, 7 USC, ঠিক আছে। তারপর দুইটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রফিটে চলে আসছে। প্রফিট আসার কারণটা কি? প্রফিট আসার কারণ খুবই সিম্পল ছিল, আমরা মার্কেট অ্যানালাইজ করছি, অ্যানালাইজ করার পর ট্রেড নিছি, ঠিক আছে। আমরা সিক্রেট সব যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করা, ততটুকু সম্ভব, মানে ততটুকু আমি সিক্রেটগুলো আর কি শেয়ার করছি, ঠিক আছে। তো সব তো আর এক ভিডিওতে শেয়ার করা যায় না, অবশ্যই আপনারা লাইভে থাকবেন, লাইভ স্ট্রিমে থাকবেন। লাইভ স্ট্রিমে থাকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে। ওখানে যত প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।